এসএফআই টিএসইউ বামপন্থী দুটি ছাত্র সংগঠন আজ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে ছাত্র ছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে ফি স্ট্রাকচারের জন্য এনএফসির গাইডলাইন মেনে যে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে অতি দ্রুত তাদের রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা, ফার্মাসিস্ট, নার্সিং ও প্যারামেডিক্যাল কলেজে ভর্তি ফির জন্য কমিটি গঠন করা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যাতে উচ্চস্বরে মাইক বাজানো বন্ধ করা ইত্যাদি বিষয়ে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছে সংগঠন। এছাড়া উপজাতি ছাত্রছাত্রীদের দ্রুত স্কলারশিপ প্রদান করা না হলে আগামী দিনের দুটি সংগঠনই বৃহত্তর আন্দোলনে নামবে জানিয়েছে টিএসইউ রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেতৃবৃন্দ। আমরা দাবি করছি এই ক্ষেত্রে রাজ্য সরকারকে এই বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এনএমসির গাইডলাইন মেনে এই যে বেসরকারি মেডিকেল কলেজগুলি রয়েছে তাতে যাতে সমস্ত ধরনের কাজ পরিচালিত হয় তার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তাছাড়া শুধুমাত্র মেডিকেল শিক্ষার ক্ষেত্রে না, এমবিবিএস কিংবা পিজি পড়াশোনার ক্ষেত্রে না, তার বাইরেও আমাদের রাজ্যে যে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট কলেজ রয়েছে, এখানে বেসরকারি প্রতিষ্ঠান ঢুকেছে, সেই জায়গার মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে উচ্চ হারে ফি আদায় করা হচ্ছে ছাত্রছাত্রীদের থেকে। এই ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ সরকারের নেই। আমরা দাবি করছি নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট কলেজগুলিতে যারা পড়াশোনা করে তাদের সমস্যার সমাধান করার জন্য, সেই ছাত্রদের জন্য নির্দিষ্টভাবে মেডিকেলের জন্য যেরকম কমিটি গঠন করা হয়েছে সেরকম কমিটি গঠন করে এই বেসরকারি কলেজের ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণ করা হোক, একটা জায়গাতে সরকারি নজরদারি থাকুক। এবং আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলের মধ্যে, ত্রিপুরা রাজ্যে বেসরকারি স্কুলের সংখ্যা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। সরকারি স্কুলের দিক দিয়ে কমে যাচ্ছে,